এটাই হচ্ছে করোনেশন ব্রিজ। দূর থেকে ব্রিজটাই দেখতে খুবই সুন্দর লাগে। এখান থেকে আমার ডেস্টিনেশন আজকের আর মাত্র 28 কিলোমিটার বাকি রয়েছে। এখান থেকে 25 থেকে 28 কিলোমিটার বাকি রয়েছে। সাফারি কাউন্টারে একটা জিনিস সমস্যা হয়ে গেছে, যেটা হলো এখানে অনলাইন বুকিং করতে হয়, তাও আগে থেকে। এসে একটু বিস্কুট খাওয়ানোর জন্য, এই দেখো খাচ্ছে। গুড মর্নিং গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি শুভ্র ফ্রম কলকাতা। ডুয়ার্স ট্যুর সিরিজের নতুন একটা এপিসোডে আবারও তোমাদেরকে স্বাগত জানাই। আজকে কিন্তু আমরা যাচ্ছি ছাপড়ামারি ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি, যেটা এখান থেকে 70 কিলোমিটার দূরে রয়েছে। আমি এখন রয়েছি তেনজিং নগর বাস স্ট্যান্ডে। এখান থেকেই সচরাচর সমস্ত জায়গায় যাওয়ার বাস পাওয়া যায়। ভলভো থেকে শুরু করে প্রত্যেকটা বাস কিন্তু এখান থেকেই ছাড়ে। এখানেই রয়েছে কিন্তু গভর্নমেন্ট বাস স্ট্যান্ড, সিকিম গভর্নমেন্টের বাস স্ট্যান্ডও রয়েছে। তো সমস্ত কিছু রয়েছে কিন্তু এর আশেপাশে। এই জায়গাটা এখন একটুখানি জ্যাম হবে, যেহেতু এখন বেজে গেছে 10টা 19। এখনো পর্যন্ত কিছু খাওয়া হয়নি, খিদে পেয়ে গেছে আর। তো খেতে হবে, কিছু রান্না বান্না করে খেতে হবে, তারপরে যেতে হবে হচ্ছে সাবরামারির উদ্দেশ্যে। তো গাইজ দেখো জ্যামটা দেখো জাস্ট। ভাবলাম এই সাইডে জ্যাম হবে না, সেই জন্য এই সাইড দিয়ে আসলাম। তো ইউটার নিয়ে নিলাম। এটাই হচ্ছে গ্যাংটক যাওয়ার রাস্তা। তবে আমি কিন্তু গ্যাংটক যাব না, আমি করোনেশন ব্রিজ দিয়ে চলে যাব কিন্তু ডুয়ার্সের দিকে। লাইনটা দেখো উল্টো দিকে, বাপ রে বাপ, মারাত্মক লেভেলের জ্যাম রয়েছে উল্টো দিকে। তো গাইজ এখন আমি এসে গেছি জঙ্গলে, মানে জঙ্গলের ভিতর দিয়ে গাড়ি চালাচ্ছি। এই জঙ্গলটা হচ্ছে বেঙ্গল সাফারি জঙ্গল। তো এই জঙ্গলটাও কিন্তু ঘুরবো আর তোমাদেরকেও দেখাবো সুন্দরভাবে। আর এই জঙ্গলে কোনো মানে ভয়ের ব্যাপারটা নেই, শুধু হাতির ভয় আছে, হাতি ক্রসিং করে। তাছাড়া অন্য কোনো জীবজন্তু এখানে দেখা যায় না, কারণ পুরোপুরি আটকানো রয়েছে ভেতরে। সেটাও তোমাদেরকে দেখাবো এই ট্রিপের মধ্যেই। তো চলো, এখান থেকে গ্যাংটক কিন্তু 104 কিলোমিটার, কালিম্পং 53 সামথিং কিলোমিটার বাকি রয়েছে। এই রাস্তা দিয়ে কিন্তু চলে যেতে হবে সিকিমে। আমি কিন্তু সিকিম যাব না, তোমাদেরকে প্রথমেই বললাম। তো গাইজ আস্তে আস্তে পাহাড়ের উপরে উঠছি আমরা, আর এখানে চলে এসেছে রেল লাইন ক্রসিং জোন। তো রেল লাইন ক্রসিং করতে হবে। তো এখান থেকেই কিন্তু যায় কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস, মানে ডুয়ার্সের ট্রেনগুলো সব এই রেল লাইন দিয়েই কিন্তু ক্রস করে। এখানে সামনেই রয়েছে তিস্তা ব্রিজ, দারুণ একটা ব্রিজ, কিন্তু দেখাতে পারছি না। রাস্তার সামনে দেখো প্রচন্ড খারাপ রয়েছে, সেই জন্য। ও মাই গড, দেখো উল্টো দিকে লাইনটা দেখো জাস্ট। সিকিমের রাস্তায় একটা সমস্যা, আর ঢোকার মুখে মানে এই রোডটায় প্রচন্ড জ্যাম হয়, করোনেশন ব্রিজ পর্যন্ত প্রচন্ড জ্যাম হয়। চলো, তো গাইজ এখানে রয়েছে সুন্দর একটা মন্দির। এখানে এসেও তোমরা কিছুক্ষণ সময় নষ্ট করে নিতে পারো। যদি বাইক থাকে তাহলে বেশ সুবিধা হবে। মন্দিরটা হচ্ছে, নামটা আমার ঠিক মনে নেই, অনেকদিন আগে এসেছিলাম সেই জন্য। কিন্তু এটা খুব ফেমাস একটা মন্দির। এখানে অনেকে গাড়ি ফাড়ি রেখে তারপরে পুজো দিতে যায়, অনেকে আবার পায়ে হেঁটেও চলে আসে কিন্তু এই মন্দিরটায়। দেখেছো মন্দিরে কত ভিড়, কিন্তু গাড়ি কোথায় রাখে? অনেক সবাই তো পায়ে হেঁটে আসে না, অনেকে তো গাড়ি করে আসেই নিশ্চয়ই। বাইক আনলে সুবিধা, বাইক রেখে এসব জায়গায় যাওয়া যায় আরামসে।
বাপরে বাপ, মারাত্মক লেভেলের জ্যাম এই জায়গাটা। কি হচ্ছে? তো গাইজ এসে গেছে ব্রিজ, এবারে কিন্তু আমাকে চলে যেতে হবে ডান দিকে ব্রিজ দিয়ে। তো এটাই হচ্ছে করোনেশন ব্রিজ, তবে এটা না, কিছুক্ষণ পরে তোমরা দেখতে পারবে করোনেশন ব্রিজ। এই ঘুরে গেলাম করোনেশন ব্রিজ, এটাই হচ্ছে করোনেশন ব্রিজ। দূর থেকে ব্রিজটাই দেখতে খুবই সুন্দর লাগে, তোমরা জানো। এই দিক থেকে কিন্তু আমি প্রথমবার আসলাম, আগে কখনো আসিনি এই দিক থেকে। তো গাইজ এইদিকে রাস্তাঘাট খুব একটা ভালো না। আমি এদিকে সচরাচর আসিনি কখনো, সচরাচর কি আসিনি কখনো। এইবার এই ফার্স্ট টাইম আমি এই রোডে আসলাম। পাশেই রয়েছে নদী। ওয়াও গাইজ, লোকাল ট্রেন যাচ্ছে, কিন্তু জুমিং করে দেখাতে পারছি না যেহেতু আমি ড্রাইভ করছি। এ পাশে দেখো নদীটাকে, মিস করে গেলাম यार, মিস করে গেলাম। জুমিং করতে পারলাম না, যদি জুমিংটা করতে পারতাম তাহলে তোমাদেরকে দেখাতে পারতাম সুন্দর দৃশ্যটা। ওফ, কি লাগছিল, ট্রেনটা যাচ্ছিল ব্রিজের উপর দিয়ে। রাস্তা কিন্তু দুর্দান্ত, কিন্তু রাস্তা একটু খারাপ রয়েছে, তাছাড়া রাস্তা ভালো, রাস্তা বেশ ভালো। দামডিম 16 কিলোমিটার, মালবাজার 23 কিলোমিটার, আরগুলো দেখে নিও তোমরা। দেখো চা বাগান, দুপাশ দিয়ে চা বাগান, মাঝখান দিয়ে রোড। তো অনেকদিন পরে চা বাগান দেখে মনটা না পুরো আনন্দে ভরে গেল। অনেকক্ষণ আগেই কিন্তু পাহাড় থেকে নেমে গেছি। পাহাড় থেকে নামার পরে ছিল আর্মি ক্যাম্প, সেই জন্য আমি কিন্তু ভিডিওটা করিনি। এখন ভিডিওটা করছি, কারণ এখানে নেই কোনো আর্মি ক্যাম্প, শুধু রয়েছে টি গার্ডেন। রাস্তাটা কিন্তু দারুণ দারুণ গাইজ, রাস্তাটা দারুণ, পুরো মাখন, পুরো মাখন। তো গাইজ আমি কিন্তু এসে গেছি এখন জলপাইগুড়ি। কলকাতা থেকে চলে আসলাম কিন্তু জলপাইগুড়ি। জায়গাটার নাম নাম কিছু লেখা নেই, তো বেসিক্যালি কোনোদিন আসিনি, সেই জন্য নামটাও বলতে পারছি না তোমাদেরকে যে এই জায়গাটার নাম কি এক্স্যাক্টলি। তো সামনে লেখা রয়েছে, বোর্ড আসছে, আবার আসছে একটা নদী। এখানে কিন্তু ছোট ছোট অনেকগুলো নদী রয়েছে, আমি কিন্তু অনেকগুলো নদী ক্রস করলাম আমরা। ওয়াও, লাটাগুড়ি এখান থেকে 40 কিলোমিটার, ময়নাগুড়ি 58 কিলোমিটার। নিচে রয়েছে ট্রেন লাইন, আর আমরা যাচ্ছি ট্রেন লাইনের উপর দিয়ে এখন। গাইজ আমি এখন রয়েছি কোথায় সেটা আমি কিন্তু জানি না, কিন্তু এখান থেকে আমার ডেস্টিনেশন আজকের আর মাত্র 28 কিলোমিটার বাকি রয়েছে। এখান থেকে 25 থেকে 28 কিলোমিটার বাকি রয়েছে। তো এখন আমরা করছি একটু রান্না বলতে এখন শুধু ম্যাগি বানাবো, ম্যাগি বানিয়ে খাবো, ব্রেকফাস্টটা হয়ে যাবে ম্যাগি দিয়ে। তারপরে লাঞ্চ কি কি খাবো সেটা তো তোমরা দেখতেই পারবে, লাঞ্চে কি কি খাবো, ডিনারে কি কি খাবো। কালকে ডিনারটা দেখাতে পারি। গতকালকে ডিনারে খেয়েছিলাম চিকেন বিরিয়ানি, কোয়ান্টিটি অনেকটাই কম ছিল, 210 টাকা করে নিয়েছিল। তবে যে হোটেলে আমি ছিলাম, হোটেলটা অমাইক ছিল, অমাইক দারুণ হোটেল ছিল, একটু ভেতরের দিকে। ওই হোটেলের ফোন নাম্বার কিন্তু আমি ডেসক্রিপশন বক্সে তোমাদেরকে দিয়ে দেবো। আর যেটা হলো হোটেলটা কিন্তু হোটেল ছিল না, একটা বাড়ি ছিল আমার যত সম্ভব মনে হয় দেখে। তো আমার যত সম্ভব মনে হলো দেখে যে ওটা বাড়ি ছিল, ওটা কোনো হোটেল ছিল না। ঠিক আছে, চলো তাহলে রান্না বান্না হচ্ছে, দেখো তাহলে কি রান্না হচ্ছে আজকে। এই দেখো টেবিলটা নিয়ে এসেছি, সেই টেবিল মনে পড়ছে আমি যখন সাউথ ইন্ডিয়ায় গেছিলাম। ভাই বলতে আমার মামার ছেলে, মা বাবা সবাইকে নিয়ে গেছিলাম, তখন কিন্তু এই টেবিলেই মা রান্না হতো। আর আমি নিয়ে এসেছি ম্যাগি, এই দেখো এই কোম্পানি ম্যাগিটা নিয়ে এসেছি। এখন হচ্ছে রান্না, চলো তাহলে খাওয়া দাওয়া করে
বেরোবো কিন্তু ফটাফট। তো গাইস বেরিয়ে পড়েছি খাওয়া দাওয়া করে, এখন যাচ্ছি ছাপড়ামারি। ছাপড়ামারি কিন্তু এখান থেকে আর বেশি দূর নেই, 18 থেকে 20 কিলোমিটার বাকি রয়েছে। ওহো, দুপাশ দিয়ে চা বাগান, মাঝখান দিয়ে রোড, দেখতে কিন্তু দারুণ লাগছে। তো গাইস এসে গেছি, কিন্তু আর 3.6 কিলোমিটার বাকি রয়েছে। চলো দেখা যাক আজকে সাফারি করা যাবে কি যাবে না। তো আমি কিন্তু ঢুকেই পড়েছি ডুয়ার্সে। এই ব্রিজটার নাম হচ্ছে মূর্তি ব্রিজ। অনেকগুলো ব্রিজ আসলো, যেমন কুর্তি ব্রিজ, মূর্তি ব্রিজ, তারপরে আরো অনেক রকমের ব্রিজ আসছে। তো সেগুলো তোমাদেরকে দেখাইনি, যদি যাওয়ার সময় এই রাস্তা দিয়ে যাই তাহলে তোমাদেরকে দেখিয়ে দেবো। আর ডুয়ার্স আমরা যেটা বলছিলাম, ডুয়ার্স আমরা ঢুকে গেছি। ছাপড়ামারি থেকে বক্সা পর্যন্ত পুরোটাই ডুয়ার্সের এলাকা। তো ফার্স্টে আমরা ছাপড়ামারি দিয়ে শুরু করব, শেষ করব বক্সা দিয়ে। ঢুকে পড়েছি কিন্তু জঙ্গলে। এটাই হচ্ছে ছাপড়ামারি ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি। এখানে ময়ূরের সিম্বল দেওয়া রয়েছে। ময়ূর কি রয়েছে? ওফ, কি লাগছে জঙ্গলটা। হাতি, এলিফ্যান্ট ক্রসিং জোন। তো জঙ্গলের দিকে চলে গেছিলাম, ওখান থেকে সাফারি হয় না, যেহেতু আমাকে কিন্তু এখন যেতে হচ্ছে মূর্তি বলে একটা জায়গায়। মূর্তিতে সাফারি বললো হয়। তো দেখা যাক মূর্তিতে গিয়ে যে সেখানে সাফারি হয় নাকি অন্য কোনো জায়গায় হয়। আমি সোজা রাস্তা দিয়ে এসেছিলাম, যেতে হতো ডান দিকে, আমি চলে গেছিলাম সোজা। তো আমার জানা ছিল না, এখন যেতে হচ্ছে আমাকে বাঁ দিকে। চলো, লাটাগুড়ি যাচ্ছে এই রাস্তাটা কিন্তু। তো গাইজ এসে তো গেছি জঙ্গলে, মানে সাফারি কাউন্টারটা। সাফারি কাউন্টারে একটা জিনিস সমস্যা হয়ে গেছে, যেটা হলো এখানে অনলাইন বুকিং করতে হয়, তাও আগে থেকে। তো আজকে কোনো বুকিংই নেই, সেই জন্য আজকে আর সাফারি করা হবে না। তো চাপড়াবাড়ি আর গরুমারা দুটোই একবারেই ঘোরার চেষ্টা করছি। দেখি অনলাইনে কি ব্যবস্থা করা যায়, তারপরে তোমাদেরকে বলছি আজকের কিভাবে বুকিং করলাম। তারপরে তোমরা যদি আসো কখনো, তাহলে কিভাবে বুকিং করে আসবে সেটা কিন্তু অবশ্যই জানিয়ে দেবো। A few moments later. আজকে কোনো স্লট পেলাম না, কালকে বুক করেছি। এখান থেকে যাব ছাপড়ামারি ওয়াচ টাওয়ারে, সকাল 9টার সময় আমি বুক করেছি। কোথা থেকে বুক করতে হবে সেটা তোমাদেরকে আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা একবার চেক করে নিও। ওখান থেকে বুকিং করে কিন্তু তোমরা এসো অবশ্যই। বুকিং না করলে আমার মতো সমস্যা হয়ে যেতে পারে। কপালটা ভালো যে পেয়ে গেছি, অনেকটাই কম ছিল, 10-12টা ছিল, কিন্তু কপাল জোরে পেয়ে গেছি। কিন্তু এখানে আরেকটা যে রেঞ্জটা আছে সেই রেঞ্জটা কিন্তু পাওয়া যায়নি। আর এখানে রয়েছে কিন্তু কাউন্টারে এসে কিন্তু কোনো লাভ নেই। অনলাইন ব্যবস্থা রয়েছে, অফলাইনের কোনো ব্যবস্থা নেই, অফলাইন হয় না। তো অফলাইন এই এই জায়গাটা থেকে হবে না, তবে লাটাগুড়ি সেকশন থেকে অফলাইন হয় বললো। তো গাইজ এখন আমি এসে গেছি মূর্তি ভিউ পয়েন্ট। জায়গাটা দেখতেই পাচ্ছ, খুবই সুন্দর একটা জায়গা। যদি মেঘলা ওয়েদার না থাকতো তাহলে কিন্তু অমাইক লাগতো জায়গাটা, অমাইক। তো এখানে নদীটা, এই নদীটার নাম হচ্ছে মূর্তি রিভার। আর আমি যেখানে সাফারি করার জন্য গেছিলাম, সাফারি কাউন্টার থেকে কিন্তু এই জায়গাটা মাত্র 200 মিটার দূরত্বে রয়েছে। যারা যারা এই জায়গাটা জানো না তাদেরকে আমি দেখিয়ে দেব যাওয়ার পথে যে কোন গলি দিয়ে আসলে এই সুন্দর জায়গাটায় তোমরা আসতে পারবে। তাহলে দেখে নাও একবার সুন্দর ভিউটা। দেখো এই জায়গাটা ভেঙে গেছে, আমার মনে হয় জলের দাপটে জায়গাটা ভেঙে গেছে। পুরো পাথর দিয়ে তৈরি, কিন্তু এই জায়গাটা পাথর দিয়ে তারপরে সিমেন্টে ঢালাই করে দিয়েছে। সুন্দর জায়গা, সুন্দর। এখানে সারাটা দিন টাইম স্পেন্ড করে নেওয়া যায়। আর এই যে জঙ্গলটা দেখছো না, এটা পুরোপুরি গরুমারা রেঞ্জের জঙ্গল পুরো। আর ওয়েদার ঠিকঠাক নেই,
যদি ঠিক থাকতো তাহলে খুব ভালো হতো। আর আমি বুকিং করলাম কালকে 9টার সময় আর বিকালবেলা, তবে একটা জায়গা থেকে না, একটা হচ্ছে লাটাগুড়ি থেকে, আর একটা যেখানে দাঁড়িয়ে বুকিং করলাম সেখান থেকে। জায়গাটার নাম হচ্ছে মূর্তি। তো খুবই সুন্দর জায়গা, অবশ্যই কিন্তু এসো গরুমারা আসলে এই জায়গাটায় ভিউ পয়েন্টে। এখানে যদি সকাল সকাল আসা যায় না, অমাইক লাগবে, দারুণ লাগবে। এখনই কিন্তু কুয়াশা কুয়াশা হয়ে গেছে জায়গাটা, কিছুক্ষণ পরে হয়তো এই সুন্দর জায়গাটা দেখা যাবে না, আবছা আবছা দেখা যাচ্ছে এখনই, আর কিছুক্ষণ পরেই চলে আসবে ফগ। ফগ থাকলেই কিন্তু জায়গাটা দেখা যাবে না। তাহলে চলো আর একটুখানি ঘুরে দেখি জায়গাটা। এইরকম বেদি অনেক জায়গায় করা রয়েছে, এখানে করা রয়েছে, এপাশে একটা জায়গা রয়েছে, তারপরে নিচে তোমরা যেতে পারো। নিচে যখন জল বেশি থাকে তখন যাওয়া যায় না, এখানে নিচে যাওয়া যায়। ওখানে গিয়েও তোমাদেরকে ভিউটা দেখাচ্ছি, চলো। তো গাইস দেখো কি দারুণ লাগছে জায়গাটা, ওয়াও! আর জলটা দেখো কতটা পরিষ্কার। এই নদীটার নাম কিন্তু কিছুক্ষণ আগে তোমাদেরকে বললাম, আবারও বলছি, এটা হচ্ছে মূর্তি রিভার। আর জলটা দেখো কতটা পরিষ্কার, নিচে পুরো পাথরগুলো দেখা যাচ্ছে, ওয়াও! আর জলের স্রোতটা কিন্তু ভালোই রয়েছে। এই দিকটা দেখো, ওফ কি দারুণ! সকালবেলা আসলে এই জায়গাটা সত্যি খুব দারুণ লাগবে। এখন আমরা খাচ্ছি একটু ফুচকা, এখানে দাদা দিচ্ছে 10 টাকায় 4টে। A few moments later. তো গাইজ আমরা একটুখানি ঘুরতে বেরিয়েছি, দেখো পুরো অন্ধকার গুটগুটে, চাঁদ মামা দেখা যাচ্ছে না, এই যে হালকা পাতলা, ওহো দেখো হালকা দেখা যাচ্ছে চাঁদকে, তাছাড়া চাঁদ মামাকে দেখা যাচ্ছে না ঠিকঠাকভাবে। দেখো পুরো অন্ধকার। এই দেখো আমার নতুন বন্ধু। আমরা কিন্তু এসেছিলাম এই জায়গাটায় তোমাদেরকে দেখাচ্ছিলাম ঘুরে। এখানেই লেখা রয়েছে কিন্তু আই লাভ মূর্তি। তো এই দেখো এখানে রয়েছে একটা সুন্দর কটেজটার নাম হচ্ছে গরুমারা নেচার্স কটেজ। রাত্রিবেলা হাঁটাচলা করতে কিন্তু বেশ ভালো লাগে। অনেক দিন জোনাকি পোকা দেখি না, এখানে জোনাকি পোকা দেখে বেশ মনটা ভালো লাগছে বেশ। আর আমি কিন্তু এই কটেজে নেই, আমি যে রিসোর্টটা রয়েছে ওটা রিসোর্টও না, কটেজও না, হোম লেখা রয়েছে। গাইজ এখানে কিন্তু অনেক জোনাকি পোকা রয়েছে, কিন্তু ভিডিওতে ঠিকঠাকভাবে তোমাদেরকে দেখাতে পারছি না, অনেক রয়েছে জোনাকি পোকা। তো এখান থেকে ফুচকা খেয়েছিলাম, এখানে ফুচকা দাদা ছিল। এই দেখো এখানে লেখা রয়েছে আই লাভ মূর্তি, এটা তোমাদেরকে সামনে গিয়ে একটু দেখিয়ে দিচ্ছি। এখান থেকে সেভাবে দেখা যাচ্ছে না, তবে তাও মনে হচ্ছে দেখা যাবে। এইখান থেকে নিচে গেছিলাম কিন্তু ও দারুণ লাগছে, খালি চোখে সত্যিই খুব সুন্দর লাগছে, কিন্তু ক্যামেরা অতটাভাবে ক্যাপচার করতে পারছে না, পুরো অন্ধকার দেখাচ্ছে ক্যামেরাতে। এই দেখো গাইস কি সুন্দরভাবে লেখা রয়েছে আই লাভ মূর্তি। দিনের আলোতে তোমাদেরকে দেখিয়েছি, রাতের অন্ধকারেও তোমাদেরকে দেখিয়ে দিলাম এই সুন্দর জায়গাটা আই লাভ মূর্তি। এদিকেই কিন্তু রয়েছে সেই ফরেস্ট এরিয়া, আর অজস্র জোনাকি আলো দিয়ে যাচ্ছে কিন্তু এই সুন্দর জায়গাটায়। অনাইস দেখো কত জোনাকি পোকা, হালকা হালকা কিন্তু বোঝা যাচ্ছে এখানে প্রচুর জোনাকি পোকা রয়েছে এখানে। ওয়াও কি দারুণ লাগছে জায়গাটা। গাইজ আমার নতুন বন্ধু কিন্তু আমার পিছন ছাড়ছে না। আর এই দেখো রাস্তা, এই লাইটটা শুধু জ্বলছে আর নিচ্ছে আর তো গাইজ কেমন লাগলো বলুন? রাত্রিবেলা ঘোরার মজাটাই কিন্তু অন্যরকম। তো রাত্রিবেলা একটু ওয়াকিংয়ে বেরিয়েছিলাম আমি, তো আমি আর ভাই বেরিয়েছিলাম ওয়াকিংয়ে, খুব সুন্দর। আর দেখো ওই যে আমার বন্ধুটা ওখানেই দাঁড়িয়ে গেল, ঠিক আছে ওনা আসছে দেখো আসছে এসে গেছি হোটেলের কাছে। হোটেলটার নাম হচ্ছে টিবেট হোম মূর্তি রিসোর্ট। তো একবার দেখে নাও রিসোর্টটা, দারুণ কিন্তু রিসোর্টটা। আমি যে রিসোর্টে আজকে রয়েছি, এটা হচ্ছে গেট আর ফোন নাম্বার। এই দেখো এটা হচ্ছে পুরো রিসোর্টের ভিউ। গাইজ আমি নিয়ে এসেছি একটু বিস্কুট খাওয়ানোর জন্য, এই দেখো খাচ্ছে, ঠিক আছে। কতটা খিদে পেয়েছিল পাগলাটার, পাগলা কত খিদে পেয়েছিল না। তো এটাই হচ্ছে হোটেল। এখন আমি দোল খাচ্ছি দোলনাতে।
আর রয়েছি এই রুমটায় রয়েছি আমি। তো আজকে রুমের ভাড়া নিয়েছে 2500 টাকা। গতকালকে যে ভাড়াটা ছিল আজকেও সেই ভাড়াটা রয়েছে, কিন্তু গতকালকের থেকে আজকের অনেক ডিফারেন্ট রয়েছে। যেমন গতকালকে ছিল দুটো বেড ছিল, আর আজকে রয়েছে সিঙ্গেল বেড আর রয়েছে সোফা কাম বেড একটা। তো কেমন লাগলো আজকে ভিডিওটা? আশা করি ভালো লেগেছে। তো আজকে ভিডিওটা তাহলে এখানে শেষ করছি। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট এপিসোডে। আজকে কি কি খাবো, তো আজকে বেসিক্যালি অর্ডার দিয়েছি এখন ভাত, আলুর দম, আলু ভাজা আর ডিম কারি, মানে এগ কারি। তো এটাই অর্ডার দিয়েছি আজকে। এখানে দামটা অনেকটাই কম রয়েছে, আগের হোটেলে দামটা একটু বেশি ছিল, তবে খুব একটা ডিফারেন্ট না, ঠিকঠাকই ছিল।